এখানে ছেলে মেয়ের পুরো আলাদা লাইন করে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করাচ্ছে। শুধুমাত্র পুষ্প সমাধি মন্দিরে না, ইসকনের মেন মন্দিরেও মেয়েদের একটা ড্রেস কোডের ব্যাপার আছে। অন্নদান কমপ্লেক্স, এখানে বিনামূল্যে 4 বেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই হচ্ছে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। নবদ্বীপের ফেমাস লাল দই নিয়েছি। যে এই রুমের জানালা থেকেই দেখা যাচ্ছে জলঙ্গি নদী। গুড মর্নিং, সময় এখন সকাল 7:30। দাঁড়িয়ে আছি এখন হাওড়া স্টেশনের আপার ক্লাস ওয়েটিং রুমে। আজকের হাওড়া থেকে যাব মায়াপুর। 13063 হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে ধরে প্রথমে পৌঁছবো নবদ্বীপ ধাম স্টেশন। এই ট্রেনের সময় হচ্ছে সকাল 7:50। হাওড়া থেকে নবদ্বীপ ধাম পৌঁছতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 35 মিনিটের মতো। আপনারা চাইলে হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে পৌঁছতে পারে নবদ্বীপ ধাম স্টেশন। আমরা বালুরঘাট এক্সপ্রেসে করে যাচ্ছি, জেনারেলে জার্নি করছি। পার হেড ভাড়া লেগেছে 55 টাকা করে, আর লোকাল ট্রেনে জার্নি করলে আপনাদের ভাড়া লাগবে 25 টাকা করে পার হেড। হাওড়া বালুরঘাট এক্সপ্রেস দিয়ে দিয়েছে আজকে 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই বালুরঘাট এক্সপ্রেস শুধুমাত্র শনিবার আর রবিবার দিন চলে না, সপ্তাহে প্রত্যেক দিনই চলে। আর যেহেতু লং রুটের ট্রেন, সেই কারণে মনে হয় না আজকের বসার সিট পাবো। সময় এখন সকাল 10টা। চলে আসলাম নবদ্বীপ ধাম স্টেশনে। 9:30টার সময় স্টেশনে ঢোকানোর টাইম ছিল, প্রায় 1 ঘন্টার মতো ট্রেন লেট। আমি রিকমেন্ড করব এই ট্রেনে না আসা। ভাড়াটাও বেশি লাগে, মারাত্মক ভিড় হয়, বসার সিট থাকে না। সবথেকে ভালো হবে আপনারা যদি লোকাল ট্রেনে করে আসেন। তো এখন এখান থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে প্রথমে যাব নবদ্বীপ ফেরিঘাটে। তো নবদ্বীপ স্টেশনের বাইরে থেকে একটা টোটোতে উঠলাম, এখন যাচ্ছি ঘাটে। তো এর ভাড়া লাগবে 20 টাকা করে পার হেড। তো চলে আসলাম টোটোয় করে নবদ্বীপ ফেরিঘাটে, যাকে বড়াল ঘাটও বলে। তো সময় লাগলো প্রায় 10 মিনিটের মতো। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর ঘাট পারাপার হব। আর সামনেই নবদ্বীপ ঘাট, তার পাশেই আছে এই মিষ্টি দোকান। এটাই নাকি ফেমাস মিষ্টি দোকান, যেখান থেকে এখন ব্রেকফাস্ট করব। তো এই মিষ্টি দোকান থেকে দুটো কচুরি নিয়েছি। এর পুরো প্লেটটা পড়েছে 20 টাকা। এখানে আসলে না এই দোকান থেকে কচুরি প্লেটটা ট্রাই করবেন। এই মিষ্টি দোকান থেকে নবদ্বীপের ফেমাস লাল দই নিয়েছি। ভালো খেতে। আমরা যেরকম রেগুলার দই খাই তার থেকে একটু অন্যরকম, কিন্তু ভালো লাগছে। আর এই দোকানটা কেন ফেমাস, দোকানে খেতে গিয়ে বুঝতে পেরেছি। খুব ভিড় হয় এখানে। এছাড়া বিভিন্ন রকমের মিষ্টি আছে, সেগুলো কিন্তু ট্রাই করতে পারেন। এটা হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুর ফেরিঘাট যাওয়ার জন্য টিকিট কাউন্টার, যার ভাড়া হচ্ছে 10 টাকা করে, যেটা লঞ্চের। আর নৌকার ভাড়া হচ্ছে 5 টাকা করে। তো আমি নৌকায় যাচ্ছি, কেটে নিলাম টিকিট 5 টাকা করে পার হেড। যে জিনিসটা দেখলাম, নৌকায় যাওয়ার ভিড়টা বেশি, লঞ্চে যাওয়ার ভিড়টা কিন্তু কম। ওই লঞ্চ আর এই হচ্ছে নৌকা। তো এখন যে নদীটার ওপরে আছি, এই নদীটার নাম হচ্ছে ভাগীরথী নদী। আর আমরা ওই পারে যাব, মানে মায়াপুরে যাব। দূরে কিন্তু আমরা ভাগীরথী নদী আর জলঙ্গি নদীর মিলনস্থলটা দেখতে পাবো। দুটো নদীর জলের কালারও আলাদা। আর দূরে দেখুন মায়াপুরের নতুন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। পলিউশন এতটা বেশি, সেই কারণে খুব একটা পরিষ্কার বোঝাই যাচ্ছে না। ওয়েদার পরিষ্কার থাকলে দেখা যায় এখান থেকে। তো সামনে যে ঘাটটা আছে, এই ঘাটের নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। এইখানে রানী রাসমণি স্নান করতে আসতেন। আর এই ঘাটের পিছনেই আছে রানী রাসমণির কাছারি বাড়ি।
মাত্র 5 মিনিট সময় লাগলো নদীর ওই পার থেকে এই পারে চলে আসলাম। এই ঘাটে আমাদেরকে নামিয়ে দিল। যারা নৌকায় করে আসবেন তারা কিন্তু এই ঘাটেই আসবেন, আর যারা লঞ্চে করে আসবেন তাদের কিন্তু ওই ঘাটটায় নামাবে। আর এই লঞ্চ যে নদীর ওপর দিয়ে যাবে এটাই হচ্ছে জলঙ্গি নদী। আপনারা যদি লঞ্চে করে আসেন তাহলে কিন্তু জলঙ্গি নদী আর গঙ্গার ওপর দিয়েই আসবেন। আর আমরা যেহেতু নৌকায় করে এসেছি তাই শুধুমাত্র গঙ্গার ওপর দিয়ে এসেছি, জলঙ্গি নদীটা আমাদের আর দেখা হয়নি। এখান থেকে হেঁটে হেঁটেই মায়াপুরের ওই ঘাটটা পর্যন্ত পৌঁছতে হবে। তারপর ঘাটের পাশেই আছে আমাদের বুকিং করা হোটেল। তা আমরা যখন নৌকায় করে আসছিলাম তখন এই গঙ্গার ওপরে কিন্তু প্রচুর শুশুক দেখতে পেয়েছি। আপনারা যদি একটু ধৈর্য ধরে রাখেন তাহলে অনেকবার কিন্তু শুশুক দেখতে পাবেন। এখানে নাকি শুশুকের পরিমাপটা ভালোই আছে। তো নবদ্বীপ থেকে যারা লঞ্চে করে আসবেন তাদের কিন্তু ফেরিঘাটটা এইটা। আর এই সামনে আছে আরেকটা ঘাট যেটার নাম হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। তো ওই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে হেঁটে আসলাম। সামনে দেখা যাচ্ছে মায়াপুরের ইস্কন মন্দির যাওয়ার রাস্তা। ঠিক এই রাস্তার পাশেই যে রাস্তাটা আছে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন আজকের আমাদের বুকিং করা হোটেল হচ্ছে হোটেল এজে প্লাজা। তো যারা কৃষ্ণনগর হয়ে আসছেন, কৃষ্ণনগরের ওই পারে হচ্ছে হুলোর ঘাট আর এই পারটা হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। ঠিক ঘাটের পাশেই আছে হোটেল। সামনের রাস্তা থেকে কিছুটা এগিয়ে আসলাম, এগিয়ে এসেই সামনে আছে আজকের আমাদের হোটেল, হোটেল এজে প্লাজা। আর এই হচ্ছে এজে প্লাজা হোটেলের পুরো বিল্ডিং। আর ঠিক এর সামনেই আছে সুইমিং পুল। আর এই হচ্ছে সুইমিং পুল। এখন যেহেতু শীতকাল সেই কারণে সুইমিং পুলটা বন্ধ আছে, কাজ চলছে। যখন গরমকাল চলে আসবে তখন কিন্তু সুইমিং পুল চালু হয়ে যাবে। এখন সময় প্রায় দুপুর 12টার মতো বাজে। আগে চেকিং করব। আর এই হোটেলে চেকিংয়ের টাইম হচ্ছে সকাল 10টা আর চেক আউটের টাইম হচ্ছে সকাল 9টা। সামনে রিসেপশনের ঠিক পাশে এইখানে একটা এরিয়া আছে যেখানে চেয়ার টেবিল পাতা আছে। এইখানে কিন্তু আপনারা বসতে পারেন, সন্ধেবেলা কিন্তু ভালো লাগবে। আর দূরে দেখা যাচ্ছে জলঙ্গি নদী। তো রুমে চেকিং করে নিয়েছি, এবার রুমটা দেখাই। আমরা যে রুমটা বুক করেছি এই রুম হচ্ছে রিভার ভিউ রুম। তো এই আজকের আমাদের রুম নাম্বার A2। আর এই হচ্ছে রুমের ভিতরটা। বাহ, রুমটা কিন্তু খুব সুন্দর দেখতে, ইন্টেরিয়ারও সুন্দর, ভেতরের কালার কম্বিনেশনও সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো সামনেই আছে একটা বেড যেখানে দুজন থাকতে পারবে। ঠিক তার পাশেই আছে একটা সোফা, সামনে আছে টেবিল। আর এই পারে এরকম একটা পোর্শন আছে, সামনে আছে আয়না, ঠিক তার পাশেই আছে কাভার্ড। এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটাও কিন্তু বেশ লাক্সারি টাইপের। এই হচ্ছে বাথরুম, ওপরে গিজার আছে, সামনে আছে কোমর, এটা হচ্ছে শাওয়ার এরিয়া। আর এইখানে আছে বেসিন আর ঠিক তার সামনে আছে আয়না। বাহ, এখানে আবার হেয়ার শুকনো করার জন্য ড্রায়ারের ব্যবস্থা আছে। আর যেহেতু রিভার ভিউ রুম, এই পর্দা সরালেই দূরে দেখা যাচ্ছে জলঙ্গি নদী। শুধু এইখান থেকে না, এর পাশেও যে আয়নাটা আছে এরও কিন্তু পর্দা সরালে এরকম জলঙ্গি নদীর ভিউ আসছে। আর এই রুমে কিন্তু এসিরও ব্যবস্থা আছে, যারা গরমকালে আসবেন তাদের জন্য কিন্তু ভালো সুবিধা। তো আমাদের রুম থেকে জলঙ্গি নদীর ওপরে নৌকা পারাপার হচ্ছে, এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। ওই পাশেরটা হচ্ছে হুলোর ঘাট আর এই নৌকাটা যেদিকে আসছে এটা হচ্ছে মায়াপুর ঘাটের দিকে। তো সময় এখন দুপুর 2:30, ফ্রেশ হয়ে চলে এসেছি। আমাদের যেহেতু হোটেলে ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, ভেবেছিলাম যে ইস্কন মন্দিরের মধ্যে বসে প্রসাদ গ্রহণ করব, তো তার তো টাইম হলো না। তো আমাদের হোটেলেরই ইন হাউস রেস্টুরেন্ট আছে, সেইখান থেকে এখন দুপুরের খাবার অর্ডার দিয়ে দিয়েছি। রুম সার্ভিসই দিয়ে গেছে। তো আজকের আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন থালি। হোটেলে ভেজ থালিও পাওয়া যায়, চিকেন থালিও পাওয়া যায়। তো থালিতে কী কী আছে দেখাই। এখানে আছে ভাত, এটা বাঁধাকপির তরকারি, স্যালাড দিয়েছে, এই পারে আছে আলু ভাজা, বেগুন ভাজা, এটা পাঁপড়, এটা পুঁই শাকের একটা চচ্চড়ি দিয়েছে, এইখানে আছে মুসুর কি মুগ ডাল, আর এইখানে আছে চিকেন, চাটনি আর একটা করে নলেনগুলোর রসগোল্লা। আমরা চিকেন থালি অর্ডার দিয়েছি, আপনারা চাইলে ভেজ থালি অর্ডার দিতে পারেন। তো চিকেন থালির প্রাইসটা পড়েছে 200 টাকা আর ভেজ থালির প্রাইস পড়বে 150 টাকা। এছাড়া মাছ ডিমেরও ব্যবস্থা আছে। অনেকটাই লেট হয়ে যাচ্ছে, খাবার দাবারটা শুরু করি। সত্যি কথা বলতে কি, চিকেনটার এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে তো হচ্ছে আগে চিকেনটাই খাই। কিন্তু ওই যে একটা কথা আছে, ডাল আলু ভাজা দিয়েই কিন্তু খাবারটা শুরু করতে হয়, অগত্যা তাই করেই খাচ্ছি।
বাঙালি মানুষ, আর কি করা যায়। এবারে পালা এই চিকেনের। বেশ ভালো খাবার দাবারের রান্না, আর একদম হালকা, খুব রিচ না। সময় এখন বিকেল 4টে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম। হুলোরঘাটের সামনে যে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে একটা টোটোয় করে এখন যাচ্ছি মায়াপুর মন্দিরের দিকে। তো ভাড়া লাগছে 10 টাকা করে পার হেড, মাত্র 1.2 কিলোমিটার। হেঁটে হেঁটেও যাওয়া যায়, কিন্তু হাতে যেহেতু বেশি সময় নেই সেই কারণে টোটোটাই ধরে নিলাম। তো এইরকম রাস্তা দিয়ে যাচ্ছি টোটোয় করে, আর রাস্তার দুদিকেই পুরো মার্কেট বসে আছে। এখানে গোপীদের ড্রেসও পাওয়া যায়, তারপরে ঠাকুরের মূর্তিও পাওয়া যায়। বাহ, ভালোই জমজমাট কিন্তু এই বিকেলের সময়টা মন্দিরের বাইরে। চলে আসলাম মায়াপুরে চন্দ্রোদয় মন্দিরের গেটের সামনে। ওটা হচ্ছে নতুন চন্দ্রোদয় মন্দির, এটা মন্দিরের গেট। আর গেটের বাইরে দেখুন পুরো কিন্তু জমজমাট এই বিকেলের সময়ে। আর এই পারেও কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, এবারে বিভিন্ন রকমের হোটেলও আছে। তো এবারে মন্দিরের ভেতরে ঢুকি। তো মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকলাম, আর এই হচ্ছে মন্দিরের সামনের এরিয়াটা। ওই পারে আছে পুষ্প সমাধি মন্দির, সামনে যেখানে ভোগের কাউন্টার আছে, মানে ভোগ প্রসাদের টিকিট যেখান থেকে কাটা যায়, এই হচ্ছে এখানকার কাউন্টার। আর ওই পারে মার্কেট আছে, আর এইখানেই আছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এইখানে 24x7 অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। দেখুন এখনও হরিনাম সংকীর্তন হচ্ছে। সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে। আর সামনে কি সুন্দর ফুলের ডেকোরেশন করা আছে, দারুণ লাগছে। মায়াপুরের মন্দিরে মোট 4টি প্রসাদের কাউন্টার আছে। প্রত্যেকটা কাউন্টার থেকে কিন্তু দুপুরবেলা ভোগ প্রসাদের কুপন দেয়। এটা হচ্ছে সুলভ প্রসাদম, এর প্রাইস হচ্ছে 50 টাকা। এখানে লেখা আছে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ফুল টিকিট লাগবে। এটা হচ্ছে গীতা ভবন, গীতা ভবনের প্রসাদের প্রাইস হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে নামহট্ট ভবন, নামহট্ট ভবনের প্রসাদের প্রাইস হচ্ছে 60 টাকা। আর পাশেই আছে গদা ভবন, গদা ভবনের দুপুরে প্রসাদের প্রাইস হচ্ছে 80 টাকা, আর রাতে সেই প্রসাদের প্রাইসটা হয়ে যায় 50 টাকা। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, আর বাদিকে হচ্ছে চক্র ভবন। তারপর এইখান থেকে রাস্তা দিয়ে গেলে দেখা যাবে হচ্ছে গদা ভবন। আর এর পাশেই আছে মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দির। এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। যারা মন্দিরের ভেতরটা দেখতে যান, দেখুন অনেক ভক্তরা কিন্তু যাচ্ছেন। এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং দেখতে যাওয়ার জন্য কিন্তু 50 টাকা দিয়ে ঢুকতে হয়। আপনারা চাইলে যেতে পারেন, আমি কিন্তু আর যাচ্ছি না। চলে আসলাম গদা ভবনের সামনে। সামনে দেখা যাচ্ছে গদা ভবন, আর গদা ভবনের ঠিক সামনে এরকম পার্ক মতো করা আছে। আগে এর মধ্যে ঢোকা যেত, কিন্তু এখন প্রবেশ নিষেধ আছে। আর সামনের একটা ভালো এরকম ফাউন্টেন আছে, দারুণ লাগছে। সন্ধ্যেবেলা লাইটিং হলে কিন্তু আরও ভালো লাগবে। আর যারা গদা ভবনে আগে থাকতে বুক করে আসছেন আর 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসছেন, তাদের কিন্তু পার্কিং লট আছে ঠিক এর সামনে। গদা ভবনের ঠিক সামনে এখানে এরকম ছোট একটা মার্কেট আছে। এটা মায়াপুরের ইসকনেরই নিজস্ব মার্কেট। এইখান থেকে কিন্তু আপনারা এরকম ড্রেস কিনতে পারেন, তারপর এরকম জুয়েলারি কিনতে পারেন। এছাড়া আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসেরও কিন্তু দোকান কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে। তো গদা ভবনের ভেতরটাই চলে এসেছি। আগে দুবার আমি ইসকন মন্দিরে এসেছি, যতবারই এসেছি ততবারই গদা ভবনে থেকেছি। আর গদা ভবনের ঠিক নিচে এই জায়গাটায় কিন্তু দুপুরবেলা, রাতের বেলা প্রসাদ খাওয়ানো হয়। বেশ ভালো কিন্তু সুন্দর করে সাজিয়েছে। আগে কিন্তু এতটা সুন্দর করে সাজানো গোছানো ছিল না। এইখানে নতুন ওয়াটারফলসও করেছে। আর সন্ধ্যাবেলা লাইট জ্বললে কিন্তু দারুণ দেখতে লাগবে। আর গদা ভবন বা বাকি যে ভবনগুলো আছে, সেই ভবনে যদি আপনারা থাকতে চান, তাহলে কিন্তু মায়াপুরে ইসকনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে থেকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। আর এখানে অন দ্য স্পটও কিন্তু বুকিং হয়। তো এই বিকালবেলা হেঁটে হেঁটে চললাম মায়াপুরের গোশালার দিকে। প্রায় 500 মিটারের মতো হাঁটা রাস্তা। আপনারা চাইলে কিন্তু টোটোয় করেও যেতে পারেন। এখানে মায়াপুরের ইসকনের মধ্যে কিন্তু টোটো সার্ভিসও অ্যাভেলেবেল আছে। গোশালার দিকে যেতে যেতে চলে আসলাম এই একটা ছোট্ট মাঠের সামনে। এই মাঠে দেখুন প্রচুর ভক্তরা এসে এই বিকেলের টাইমে সময় কাটাচ্ছে নিজেদের মতো। সামনে ফোয়ারা হচ্ছে,
আর এই মাঠে কিন্তু সুন্দর করে বসাও যায়, অনেকে কিন্তু এইখানে চাদর নিয়ে এসেও কিন্তু বসে আছেন। এই হচ্ছে অন্নদান কমপ্লেক্স, এখানে বিনামূল্যে 4 বেলা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর সামনে তার এরকম টাইমিং দেওয়া আছে, কটা থেকে কটা পর্যন্ত কুপন দেয়, কুপনের কটা পরিমাপ সব দেওয়া আছে এইখানে। চলে আসলাম গোশালার সামনে। গোশালার ভিতরে আর সময় প্রায় এখন 5:30টার মতো বাজতে চায়, এখন কিন্তু বেশ ভালোই ভিড় আছে। তো এই হচ্ছে মায়াপুরের গোশালার ভেতরটা কিন্তু বেশ বড়। আর এখানে কি প্রত্যেকটা সেকশন করে দেওয়া আছে, মানে হচ্ছে গরুদের সেকশন একটা, গাভীদের সেকশন একটা, তারপর বাছুরদের সেকশন একটা। ওপরে গোশালার ঠিক নিচে এই রকম দোকান আছে, এইখান থেকে আপনারা মিষ্টি দই, ক্ষীর, লস্যি খেতে পারেন। এছাড়া বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ঘিও কিনতে পাওয়া যায়। আর ঠিক তার সামনে এইখানে আছে ধূপের কাউন্টার, আপনারা কিন্তু ধূপও এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন বাড়িতে। সামনে আছে পুষ্প সমাধি মন্দির, এটা ইসকনের চত্বর। আর ঠিক তার এইখানেই আছে ইসকনের মুভি থিয়েটার, এটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। 25 মিনিটের একটা মুভি হয়, অবশ্যই সেটা স্পিরিচুয়াল মুভি, আর টিকিট কেটে এর ভেতরে ঢুকতে হয়। চলে আসলাম পুষ্প সমাধি মন্দিরের সামনে, আর মন্দিরের টাইমিংটা দেখুন। এই হচ্ছে মন্দিরের টাইমিং, এখানে লেখা আছে। আর মন্দিরের ভেতরে ঢুকতে গেলে জুতো, ফোন সমস্ত কিছু জমা দিয়ে যেতে হয়। আর তার কাউন্টার আছে ঠিক তার সামনে। আর এই পুষ্প সমাধি মন্দিরের ভেতরে একটা মিউজিয়াম আছে, যে মিউজিয়ামে 15 থেকে 25 টাকার মনে হয় টিকিট আছে। টিকিট কেটে সেই মিউজিয়ামের মধ্যে এন্ট্রি করতে হয়। আরেকটা জিনিস বলে রাখি, শুধুমাত্র পুষ্প সমাধি মন্দিরে না, ইসকনের মেন মন্দিরেও মেয়েদের একটা ড্রেস কোডের ব্যাপার আছে, যেরকম শর্ট ড্রেস পরা যায় না, স্লিভলেস ড্রেস পরা যায় না। আর সামনে দেখুন পুরো চেকিং করে আর মন্দিরের ভেতরে কিন্তু এন্ট্রি করাচ্ছে। সময় এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে। চলে আসলাম মেন মন্দিরের সামনে। আর এই সময়টা একবার ভিড় দেখুন, এইখানে ছেলে মেয়ের পুরো আলাদা লাইন করে মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করাচ্ছে। আর সামনে এখানে চেকপোস্ট আছে, চেকপোস্টে পুরো চেক করে মন্দিরের ভেতরে প্রবেশ করাচ্ছে। তো সময় এখন রাত প্রায় 8:30। মন্দির থেকে ঘুরে চলে এসেছি হোটেলে। তো লাইটিংয়ের পরে হোটেলটা কত সুন্দর দেখাচ্ছে একবার আপনাদেরকে দেখাই। এবার কটা রুম আপনাদের সাথে শেয়ার করি, চলুন দেখাই। তো ফার্স্টে একটা 4 বেডের রুম দেখাই। আর এই রুমটা আছে গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 101। আর এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। যেহেতু 4 বেডের রুম, সেই কারণে 4 জন এইখানে থাকতে পারবে। গরমকালের জন্য এসি আছে, সামনে আছে একটা আয়না, তার সাথেই আছে কাবার্ড, আর এই পারে আছে টেবিল। আর এর সাথেই আছে অ্যাটাচ বাথরুম। আর এই অ্যাটাচ বাথরুমের প্রথমেই আছে আয়না, বেসিন, এপারে আছে শাওয়ার এরিয়া, ওপরে আছে গিজার, আর এই আছে ওয়েস্টার্ন কোমোড। তো এখন চলে আসলাম আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরে, যে ফ্লোরে আমাদের এই রুম আছে। আর এই করিডরটা দেখিয়ে দিই, এই করিডরটা কিন্তু দারুণ দেখতে লাগছে। এই করিডরের সামনেই আছে একটা বড় আয়না। আর ইন্টেরিয়ার ডিজাইনটা দেখুন, দারুণ লাগছে। সিসিটিভির ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর লুকটা দেখুন করিডোরের, দারুণ লাগছে। এবারে একটা রুম দেখাই, চলুন। এই হচ্ছে আমাদের রুম A2, আর ঠিক তার পাশেই আছে A1। এবার এই রুমটা দেখাই। এই হচ্ছে রুমের ইন্টেরিয়ার। বাহ,
কি সুন্দর লাগছে। এইখানে বেড আছে, এখানে দুজন, বাচ্চা নিয়ে তিনজন, ওপরে আছে এসি। আর ইন্টেরিয়ারটা দেখুন কি সুন্দর লাগছে এই ইন্টেরিয়ারটা। আর এই রুমটা হচ্ছে রিভার ভিউ রুম। আর এই রুম থেকেই দূরে দেখা যাচ্ছে জলঙ্গি নদী। যেহেতু এখন রাত হয়ে আছে সেই কারণে খুব একটা ভিউ দেখা যাচ্ছে না। আর সামনে আছে আয়না, ড্রেসিং টেবিল, এপারে আছে কাবার্ড, ঠিক তার পাশেই আছে অ্যাটাচ ব্যালকনি। আর এই হচ্ছে ব্যালকনি থেকে এই রকম ভিউ, দূরে দেখা যাচ্ছে জলঙ্গি নদী। এই হচ্ছে A1 এর অ্যাটাচ বাথরুম। এখানে গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, এই পারে আছে আয়না, বেসিন। আর প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু হেয়ার ড্রায়ারের ব্যবস্থা আছে। A1, A2, ঠিক তার পাশেই আছে A3। আর এই হচ্ছে A3 রুমের ইন্টেরিয়ার। বাহ, বেশ ভালো রুম, তিনজন থাকতে পারবে, এসি আছে। আর ওপরে ফল সিলিংটা দেখুন কি দারুণ লাগছে। আর এটাও হচ্ছে রিভার ভিউ রুম। এই জানালা থেকেই দেখা যাবে জলঙ্গি নদী। আর ঠিক তার পাশেই আছে অ্যাটাচ বাথরুম। আর এই হচ্ছে A3 এর অ্যাটাচ বাথরুম, এখানেও গিজার ফেসিলিটিস আছে। আর এই হোটেলের সবথেকে ভালো জিনিস হচ্ছে এই হোটেলের হচ্ছে ইন্টেরিয়ার। যে কাজ করেছে না, যে ইঞ্জিনিয়ার কাজ করিয়েছে, দারুণ লাগছে। এবারে সেকেন্ড ফ্লোরটা দেখাই। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর। ফার্স্ট ফ্লোর আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোর। এর ডেকোরেশনটা দেখুন, ওপরে যেরকম মুনের ভাইব করা আছে, মানে চাঁদে যেরকম গর্ত আছে সেই রকম হচ্ছে ইন্টেরিয়ার। আর এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের করিডোর, এটাও কিন্তু দারুণ লাগছে এইখান থেকে। আর এই হচ্ছে এজে প্লাজা হোটেলের টেরেস। বাহ, পাশে বয়ে যাচ্ছে জলঙ্গি নদী, বেশ ভালো লাগছে। তো রাত বলছে প্রায় 9:30 বাজে। আমাদের হোটেলের সামনেই একটা এরকম দোকান থেকে এখন নিয়ে নিয়েছি এগ রোল। আমাদের হোটেলের সন্ধ্যে 6টার সময় রাতের ডিনারের জন্য অর্ডারটা দিতে হয়। যেহেতু ওই সময় বাইরে টাইরে ঘুরছিলাম, অর্ডারটা দেওয়া হয়নি, সেই কারণে আজকে রাতের ডিনার এই অগত্যা এগ রোলই। গুড মর্নিং, সময় এখন সকাল 8:30। ব্রেকফাস্ট নিয়ে এসেছি। তো ব্রেকফাস্টে আছে আজকের ব্রেড অমলেট নিয়েছি, এছাড়া ম্যাগি আছে, ভেজ ম্যাগি আছে, এগ ম্যাগি আছে, আরও চিকেন নাগেটস ফ্যাগেটস আছে ব্রেকফাস্টের জন্য। আর ব্রেকফাস্ট খেতে খেতে পাশে বয়ে যাচ্ছে জলঙ্গি নদীর ভিউটা, দারুণ লাগছে। তো সময় এখন সকাল 10:15। হোটেল থেকে চেক আউট করে চলে আসলাম এখন নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনে। এখান থেকে এখন ব্যাক করব। সকাল 11:38 আমাদের হাওড়া যাওয়ার লোকাল আছে। তো মায়াপুরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন, বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের দিনের মতো আমার ছুটি, টাটা।